হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বুঝতে পারছি যে ভিডিওটা একটু ক্যামেরাটা ভালো না, তার জন্য অন্ধকার অন্ধকার আসছে। আর আসবেই তো, দরজা জানলা সব কিছুই বন্ধ আছে তো, কারণ বৃষ্টি পড়ছে, জমজমভাবে বৃষ্টি পড়ছে সকাল থেকে। তো চলে এলাম, ঘরগুলা গুছিয়ে নিলাম, ঘুম থেকে উঠে বিছানা টিছানা করে। আর মেয়ের অবস্থা দেখো, ও নাকি একটা টুপি পরেছে, পলিথিন মাথায় দিয়ে বসে আছে, বলছে কি আমি টুপি পরেছি। তো ওকে এটা খুলে জোর জবরদস্তি করে নিয়ে এলাম, এখন আমি ঘরগুলা ঝাড় দেবো। তো ও দেখো কীরকম খেলাধুলা করছে, দেখেছো? ও এখন খেলা করবে এরকমভাবে। ওর পাপা ব্যায়ামের ক্লাসে গিয়ে এরকম বাচ্চাদেরকে করায় তো ব্যায়াম, তার জন্য ও এগুলো শিখেছে। তো এখন আমি সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখো। তো চলো, এখন ঘরটা সুন্দর করে ঝটফট করে ঝাড় দিয়ে ঘর গুছিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে তারপর আমি চলে যাব একটু চা করে খেতে। চলো, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে চা করলাম, ওইদিকে ভাত করলাম, যাতে চা খেতে খেতে ভাতটা যাতে হয়ে যায়। আর মেয়ে এখানে আছে আমার পাশে বিস্কিট খাচ্ছে। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আজ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় একদম ধুয়ে শুকোতে পারছি না। কাপড় ধোয়ার আছে অনেকগুলো, বেড কভার, তারপর মেয়ের ড্রেস, আমার কাপড়, ওর কাপড়, সবগুলো জমে আছে। যেদিন রোদ দিবে না একদম লেগে পড়বো কাপড় ধুতে। তো এখন রান্না করবো, আজকে নিরামিষ। তো রবি থেকে মঙ্গলবার পর্যন্ত আমাদের নিরামিষ, তোমরা জানো। তো এখন ইয়ে করবো, চাটা খাবো, খেয়ে তারপর সবজি টবজি কেটে রান্নায় লেগে পড়বো। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। তো এপাশ দিয়ে দেখো, এখন সব কিছু ভাত টাত বসে চাটা খেয়ে এখন চলে এসেছি সবজি কাটতে। আর মেয়েকে আমি একটা কাজে বসিয়ে দিয়েছি, ওকে বললাম তুমি কাঁঠালের বীজগুলো আমাকে ছুলে ছুলে দাও, আমি এগুলো ভাজা করে দেবো তোমাকে। তো ও না ভাজা খাওয়ার ইচ্ছে বসে পড়লো এগুলো ছুলতে, কারণ ওকে না রাখা এতটা কষ্টকর হয়ে গেছে। ও একদম চট করে চলে যায় এই পাশে, চট করে ওই পাশে, কি অনেকগুলো কাজ আমার জন্য বাড়িয়ে দেয়। তার জন্য ওকে ভাবলাম না, আমার পাশেই ওকে একটা কাজ দিয়ে বসাতে হবে। তো এই কাজটা করতেও ভীষণই ভালোবাসে, তার জন্য ওকে দিয়ে এগুলা করাচ্ছি। আর কতটা কাজের হয়ে গেছে, বড় হয়ে গেছে ও, আমার আর চিন্তা নেই। তো সবজি টবজি কেটে ভাবলাম রেডি করে স্নান করে পুজো দিয়ে দিই। তো দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে দেওয়া, কারণ অনেকটা বৃষ্টি পড়ছিল, ভাবলাম একসাথে স্নানটা করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই, পরে যদি বৃষ্টিটা বাড়িয়ে দেয় তাহলে তো আর বাসন ধুতে ফুল উঠাতে কষ্ট হবে। কিন্তু এই তো সেই আমার বৃষ্টিতে ভিজতেই হলো, ফুল উঠাতে তুলসী পাতা উঠাতে গেলাম, গিয়ে অনেকটা ভিজে ভিজে চলে এলাম। আর মেয়েও আমার পিছন পিছন চলে গেছিলো। তো পুজো দিয়ে দিলাম, ফুলগুলো সবই আমার গাছের। আর তারপর মানি প্ল্যান্টে একটু জল দিয়ে দিলাম, যেটা প্রতিদিনই করি। মানি প্ল্যান্টে প্রতিদিন জল দিতে হয়। এবার শাক বাজিয়ে পুজোটা কমপ্লিট করে নেব, প্রতিদিনই আমি শাক বাজাই। তো চলো, শাক বাজিয়ে পুজোটা কমপ্লিট করে তারপর আমি যাব রান্না করতে। এদিক দিয়ে আবার ও চলে আসবে এরকম টেনশন হচ্ছিল। তো এখন যাব রান্নাঘরে পুজোটা শেষ করে। তো বন্ধুরা, ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি রান্না করতে। তো এই সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম।
ঢেঁকি শাক, আর ঢেঁকি শাক না একদম অল্প ছিল, তার জন্য এর মধ্যে আমি আলু একটা কুচি কুচি করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করব ঢেঁকি শাক। এতে না পেঁয়াজ দিলে ভীষণই টেস্টি হয়, কিন্তু আজকে তো নিরামিষ, কী করবো, পেঁয়াজ দেবো না, তার জন্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বানাবো। আর রান্না করব হচ্ছে ওই যে পটল দিয়ে ভাপা করব, আর করব কি করব, হ্যাঁ বড়ি তো আলুর তরকারি করব। প্রতিদিন না একরকম খাবার ভালো লাগে না, একটু অন্যভাবে খেলে ভালো লাগে, তো ভাবলাম না আজকে বড়িটাই রান্না করি। আর ওই দিন যে বড়িটা এনেছিলাম কালকে দোকান থেকে, ওইটাই রান্না করব। আর তোমরা যে আমার গ্যাসের সামনে ওয়ালটা এরকম দেখছো, এটা না এরকমই, যত কিছু দিয়ে আমি ঘষাই না কেন এটার কালারটাই এরকম, এটা ঠিক হয় না। এটাতে কিন্তু নোংরা কিছু নেই, এটার কালারটাই এরকম, সিমেন্টের কালারটা এরকম হয়ে গেছে। হয়তো আগে যারা রান্না করতো হয়তো ভালোভাবে পরিষ্কার করতো না, বা কিছু না কিছু একটা আছে, তার জন্য এরকমই কালার আছে। তো আমি দুপাশ দিয়ে বসিয়ে দিলাম। এই কড়াইতে করব ভাজা, আর ওটাতে করব আমি পটলগুলা ভাজবো, তারপর বড়ি ভাজবো, আলু ভাজবো, এরকম। চলো ঝটফট করে রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে রান্নার ফাইনাল লুক আমি শেয়ার করব। কড়াইটা না আমার একদম পুড়ে গেছিলো, অল্প অল্প নিচে লেগে এসেছিলো আমার ঢেঁকি শাকটা, কিন্তু শাকের কোনো টেস্টটা চেঞ্জ হয়নি, শুধু নিচেই অল্প লেগেছিলো, টেস্ট একদম চেঞ্জ হয়নি। তো কড়াইটা পরিষ্কার করে এখন চলে এসেছি বড়ি তরকারি রান্না করব বলে। আর ওই পাশে না কারেন্ট নেই, তো ভাবছি আমি এই যে শস্যটা পেস্ট করব, কিভাবে করব। তো শেষ পর্যন্ত দেশি জুগাড় লাগালাম। অনেক সময় না আমাদের পুরোনো কালের জিনিসগুলো কখন যে কি কাজে লাগবে সেটা মানে বোঝা যায় না, তো এগুলো অবহেলার না, এগুলো খুব সম্মানের সহিত রাখতে হয়। যখন যেটা কাজে লাগবে, কখন যে কোনটা কাজে লাগবে সেটা আমরা বলেও উঠতেও পারবো না, মানে বুঝতেও পারবো না কখন কি কাজে। তো আজকে আমার একটা জিনিস কাজে লেগেছে, অল্প করে তোমরা দেখবে। তো সেটাকে কখনোই ব্যবহার করি না আমি, সবসময় অন্য জিনিস দিয়েই করি, যেটা আজকালকের জিনিস, কিন্তু এটা অনেক পুরনো। তো এটাকে আজকে অনেকটা মানে এটা থাকায় আমার তরকারিটা আমি রান্না করতে পেরেছি, আজকে না থাকলে হয়তো পারতাম না। তো এদিকে বলতে বলতে আমি বড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে মশলাগুলো দিলে ভালো হতো, কিন্তু এতে ঝাঁজ প্রচুর পরিমাণে উঠতো, আর আমার নাক চোখ একদম জলে শেষ হয়ে যেত, তার জন্য আমি এরকমই করছি। আর এরকমও টেস্ট একদম চেঞ্জ হয়নি, ভালোই হয়েছে। আর লঙ্কা গুঁড়ো আমি সব কিছুতে একটু কম ইউজ করি, কারণ মেয়েকে আমরা যেটা রান্না করি সেটা দিয়েই আমি খাওয়াই আর কি, তার জন্য। তো এখন এগুলা একটু ভালো করে কষিয়ে, তারপর একটু জল দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ হলে এটা তারপর আমি ঝোল দিয়ে ফুটিয়ে লাস্টে আমি একটু দেবো ঘি গরম মশলা। তো বলছি ঘি গরম মশলা, কিন্তু লাস্টে আমি এতে শুধু গরম মশলা দিলাম, ঘি দিলাম না, কারণ পটলে আমি ঘি দেবো। তো এই যে দেখো এই জিনিসটাও, এটা অনেক পুরনো, আমার শাশুড়ি মার সিন্নুরা, কিন্তু এটাতে আমি কখনো করিনি, খুব কম করতাম। তো আমার গ্রাইন্ডার আছে, আর এই যে দেখো গ্রাইন্ডারের বাটিতে আমি নিলাম, কিন্তু এটাতে আমি আর জারটাতে আমি আর ইউজ করতে পারিনি, কারণ একদম কারেন্ট নেই। তো ভাবলাম না শিন্নুরাই এগুলো আমি বেটে নিই শস্যগুলা। তো ফাইনালি শস্যগুলো আমি শিন্নুরাই বাড়ছি, আর এটা আমার আজকে অনেক কাজে লাগলো, তার জন্য এটা থাকার জন্য এটাকে মেনি থ্যাঙ্কস। কারণ এটা যদি থাকতো না তাহলে আমার পটল বাবাটা করে আজকে আর হতো না। তো চলো, কখন যে কী কাজে লাগবে সেটা আমরা বুঝতেও পারবো না। তো সারাদিন আজকে শুধু কাজের মধ্যে, রান্নাবান্নার মধ্যে দিয়ে যাচ্ছে। নিরামিষ রান্নাটা অনেকটা ঝামেলার, অনেক কিছু মশলাপাতি দিয়ে বেটে এরকম করে রান্না করতে হয়, সবসময় তো আর সাদামাটা খাওয়া যায় না। তো ভাবলাম একটু পটল দিয়ে করি, একটু ভালো লাগবে। তো চলো মশলাটা বেটে তারপর পটল ভাপাটা তাড়াতাড়ি করে নিই। আর কি বলবো, ও চলে আসবে, ওকে খাওয়াতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে স্নান করাতে হবে, অনেক কাজ পড়ে আছে, সারাদিন অনেক কাজ।
ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখালাম ঢেঁকি শাক, তারপর দেখাবো হচ্ছে পটল ভাপা। আর পটল ভাপাতে আমি ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়েছি, কারণ এগুলাতে একদম পাঁচ ফোড়নটা যায় না, কালো জিরে ফোড়নটাই ভালো লাগে। তো পটল ভাপা করলাম, আর বড়ি আলুর তরকারি করেছি, আর আছে কালকের চাটনি। তো এগুলা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর এখন ঝটফট করে আমরা খেয়ে নেব, কারণ ও চলে এসেছে। ও এসে গেছে, ওকে দেব, আমি খাবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। অনেকটা টাইমের ব্যাপার আছে। আর খাওয়া দাওয়াটা আর ভিডিও করিনি, কারণ ওই ঘরে নিচে বসে খাচ্ছিলাম, তো তার জন্য। তো খাওয়া দাওয়া করে এখন চলে এলাম আমি ডাইনিং টেবিলের উপর। যতগুলো বোতল আছে, জলের বোতল, সবগুলো খালি হয়ে গেছে, 5টা বোতল আর একটা জগ। তো সবগুলো আমি ভরে নিচ্ছি, কারণ ও কখন একটু বাদে বাদেই জল খায় ঘরে। তো ওকে খাওয়াতে হয়, ও খায় জল। আর মেয়েও একটু পরপর বলে যে জল খাবো, জল খাবো, জল খাবো। কিন্তু বোতলগুলো ভরা না থাকলে না অসুবিধা হয়ে যায়। তো ভাবলাম না, এই ফাঁকে মেয়েও পাপার সাথে খেলা করছে, আমি এগুলো ভরে রাখি। তারপর মেয়ের জন্য গরম জল বসাবো। গরম জল বসিয়ে মেয়েকে আমি স্নানটা করিয়ে দেবো। 2 দিন থেকে মেয়েকে স্নান দিইনি, কারণ ঠান্ডা, একদম ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর ওর শরীরটা গরম গরম লাগছিল। তার জন্য ওকে একটু তেল টেল মেখে একটু মুছে দিতাম শরীরটা 2 দিন। কিন্তু আজকে যদি স্নানটা না দিই, তাহলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, জলের অভাব হবে শরীরে, তো অসুখ বিসুখ হবে। তার জন্য আজকে ওকে আমি ভাবলাম না, ভালো করে স্নানটা করিয়ে দেবো। আর ওকে না তেলটা মাখানো একদম যায় না, একদম পারা যায় না, এত দুষ্টু হয়েছে, তেল মাখতে চায় না, স্নান করতে চায় না। তো ভাবলাম ওর পাপা ওকে জুড়ে ধরে রাখবে, আর আমি এই ফাঁকে ওকে জল ঢেলে ঢেলে স্নানটা করিয়ে তারপর তেল টেল মেখে ওকে ঘুম পাড়িয়ে দেবো। প্রচুর কান্না করে ও তেল মাখতে গেলে। কান্না করছে, স্নান করেছে, ঘুমাবে এখন, 1টা বাজে দুপুর। তোকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর ও কি কি কাণ্ড করেছে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। কি ঘরের কি অবস্থা, বিছানার কি অবস্থা দেখো। আর এই যে দেখালাম না, এপাশ দিয়ে ও ক্রিম, লিপস্টিক, নেলপালিশ সবগুলোকে মিক্সড করে করে এই যে লাগিয়েছে। এগুলা তো ওকে ঘুম পাড়িয়ে আমার পরিষ্কার করতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চলো। তো আজকের ব্লগটা না আর বেশি লম্বা করতে পারিনি, কারণ আমার ঘরে সন্ধ্যাবেলা অতিথি চলে এসেছে, আমার ভীষণই প্রিয় মানুষগুলো এসেছে। তো ওদেরকে একটু চা টা এগুলো দেবো। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাইকে টাটা, গুড নাইট।